আসসালামু আলাইকুম। চুল পড়া নিয়ে যারা চিন্তিত এবং যাদের চুল অনেক ঝরে পড়ছে তারা আমার এই রেসিপিটি এবং আমার এই যে আমি প্রোডাক্টটি বানাচ্ছি সেটি ব্যবহার করতে পারেন। এখানে আমি মেথি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম এবং সকালে দুপুরের দিকে আমি অবশ্যই এটা কাজটি করেছিলাম। আমি সকালের দিকে এই জিনিসটাকে মেথি পানি সহকারে মেথিকে চুলায় দিয়ে দিয়েছিলাম এবং সাথে 2 চামচ তিসি। চুলের জন্য অনেক উপকার, মেথি তো অনেক উপকার রয়েছে, তিসিরও অনেক উপকার চুলে ব্যবহার করা। দিয়ে আমি ভালোভাবে এটাকে মিডিয়াম জালে রেখে, বেশি হাই হিটে এটাকে ঘন করা যাবে না, মিডিয়াম আঁচে রেখে, একদম লো না একদম হাই না, মিডিয়াম আঁচে রেখে জিনিসটাকে ভালোভাবে আস্তে আস্তে ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার জিনিসটা ঘন হয়ে এসেছে, মেথি এবং তিসিরি এই যে আঠালো জাতীয় হয়ে গেছে, আঠা আঠা। আমারটা একটু বেশি গাঢ় হয়ে গেছিলো, আপনারা এই রকম থাকতেই চুলা থেকে নামিয়ে নেবেন এবং একটি ছাঁকনির সাহায্যে এই যে জেলিটা বের হয়েছে সেটাকে বের করে নেবেন। বিশ্বাস করেন এত কার্যকর যা আমি ভাষা প্রকাশ করতে পারবো না, 100% কাজ করবে। এটা আপনারা ব্যবহার একবার করে দেখেন। আমার চুল অনেক ঝরে পড়ছিল, আমি এই ভিডিওটা দেখে আমিও নিজে ট্রাই করেছি এবং আমি ব্যবহার করি, আলহামদুলিল্লাহ আমি ভালো বল পেয়েছি। তাই ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি, যারা চুল পড়া নিয়ে অনেক চিন্তিত এবং যাদের চুলগুলো নষ্ট হয়ে গেছে, নিষ্প্রাণ হয়ে গেছে, তারা আমার এই রেমেডিটি ব্যবহার করতে পারেন। আমি একটি ছাঁকনির মধ্যে এটা ঢেলে দিব, আপনারা চাইলে যে কোনো নেট জাতীয় যে কোনো কিছু দিয়েই এই জেলিটাকে বের করে নিতে পারবেন। আমারটা যেহেতু একটু ঘন হয়ে গেছিল যার কারণে এই ছাঁকনি দিয়ে বের হচ্ছিল না ভালোভাবে, তাই আমি একটি নেটের সাহায্যে এই জেলিটাকে বের করে নিয়েছিলাম। তো আপনারাও চেষ্টা করবেন যে একটু থাকতে পানি পানি থাকতেই, আঠালো হওয়ার সাথে সাথেই, এটা গরম অবস্থায় কখনোই মাথায় ব্যবহার করবেন না, ঠান্ডা হওয়ার পরে ব্যবহার করবেন। এই যে আমার জেলিটা বের হয়ে গেছে, এখন এই জেলিটাকে আমি আমার মাথায় অ্যাপ্লাই করে নিব। আর বিশ্বাস করেন এতটা কার্যকর, চুলে যখন আপনি দিবেন আপনার কন্ডিশনারের কোনো প্রয়োজন হবে না, আপনি একবার দিয়েই দেখুন যে কতটা উপকার। আর এই যে অবশিষ্টগুলোটাকে আমি ফেলে দেব না, এটাকে আমি পরবর্তীতে মাথায় দিয়ে দেব।